আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমরা চলে যাব আজকে আমাদের লেসন 6 এ 12, 13 এবং 14 নম্বর এক্সারসাইজ। বেগম নাসরিন, আপনি আসবেন, আপনার জি স্যার। মাইক্রোফোন। আসসালামু আলাইকুম স্যার। আমরা জা এবং জু আগের ক্লাসে ইন্ট্রোডিউস করছি। জুর আমরা এটা দেখছিলাম, জু ইলমিন। জু ইলমিন এটার মিনিং ছিল পজেসর অফ নলেজ, বাংলায় জ্ঞানের অধিকারী অথবা জ্ঞানবান। এই বান বা অধিকারী, এটারই মিনিং হলো জু। আচ্ছা, জু এটা মারফু হিসেবে ব্যবহার করা যায়, মানসুব হিসেবে ব্যবহার করা যায় এবং মাজরুর হিসেবে ব্যবহার করা যায়। আমরা দেখবো আপনার এইটা একটা নাউন। নাউনের যে পরিবর্তন হয় মারফু, মানসুব এন্ড মাজরুর, এটার পরিবর্তন। জু অধিকাংশ সময়ই মুদাফ হিসেবে ব্যবহার করা হয়, মুদাফ হিসেবে ব্যবহার করা হয়। জি স্যার। আমরা এবং পরের শব্দটা ডেফিনেটলি মুদাফ ইলাইহি হবে এবং মাজরুর হবে। আমরা দেখবো আমরা এখনই একটা সেন্টেন্স, হাযাত তালিবু যু ইলমিন। হাযাত তালিবু যু ইলমিন। আপনি এটার মিনিংটা বলেন একটু। এই ছাত্র এই ছাত্রটি জ্ঞানবান, এই ছাত্রটি জ্ঞানবান। আচ্ছা, ওকে। তো এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? স্যার এখানে হাজা হাজা স্যার, ওইটা হচ্ছে সাবজেক্ট, জু প্রেডিকেট। জু প্রেডিকেট। হাজার তলিবুর মধ্যে সম্পর্কটা কি? স্যার এটা হলো বদল মুবদাল। আর জু আর ইলমিন? এটা স্যার মুদাফ মুদাফ ইলাইহি। দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনি এখন আমরা এটা জু একটা নাউন এবং এটা মুদাফ হিসেবে ব্যবহার করা হয় মোস্ট অফ দ্য টাইম, অথবা আচ্ছা ওকে। আমরা একটা এক্সাম্পল দেখব যেটা আমরা গত ক্লাসে আরম্ভ করছিলাম। ইংদি দাফতারুন জু ওরাকিন মুসাত্তরিন। মুসাত্তরিন, মুসাত্তরিন রুল করা, কষি টানা, লাইন টানা, লাইন টানা। ইংদি আই হ্যাভ, দাফতারুন একটা খাতা বা নোটবুক, জু ওরাকিন এমন কাগজওয়ালা, কাগজওয়ালা, লাইন লাইন সংযুক্ত কাগজওয়ালা, মানে এমন কাগজ থাকবে যেখানে লাইন টানা আছে, এ ধরনের একটা খাতা আমি চাই। আচ্ছা, হাজা মুস্তাফুন জু হারফিন কাবীরিন। হারফিন, জু হারফিন কাবীরিন। তো জু মুদাফ এবং বড় অক্ষরওয়ালা, বড় অক্ষরওয়ালা আমি একটা কোরআনের অনুলিপি চাই, মুস্তাফ চাই। ওকে, এটা হলো আপনার জুর ব্যবহার। আচ্ছা, আপনি এরপরে পরেরটাও আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। ইশতারাইতু দাফতারান যা ওরাকিন মুসাত্তরিন। আপনার আমি কিনেছিলাম এমন একটা খাতা, তো এখন যেটাতে রুল টানা আছে, কষি টানা আছে। আবার পরেরটা হলো উরিদু মুসহাফান, আমি একটা এমন একটা কোরআনের অনুলিপি চাই যা হারফিন কাবীরিন, যেটাতে বড় অক্ষর আছে। তো এটাতে এই দুটো সেন্টেন্সে জুটা মানসুব হয়ে যা হয়ে গেছে, যা, জু, যা। আচ্ছা, আপনি এখন এটা করেন, আপনার 12.1 আপনি করেন। স্যার এটা হচ্ছে ইন্দি দাফতারুন, জু গিলাফিন জামিলিন। আমার একটা সুন্দর মলাটালা খাতা আছে। আমার একটা সুন্দর মলাটওয়ালা খাতা আছে। খুব ভালো বাংলা বলছেন আপনি, খুব ভালো বাংলা বলছেন। জু, আচ্ছা পড়েন কয়েকটা পর। উরি স্যার এটা হচ্ছে উরিদু দাফতারান, এটা যা হবে গিলাফিন আকদারা। আমার সবুজ মলাটালা একটা খাতা চাই। আচ্ছা, এটাতে আপনি যা ইউজ করলেন কেন? স্যার এখানে তো দাপ্তারানটা স্যার একটা অবজেক্ট, আমার চাই একটা হলো যে অবজেক্ট এর সাথে যে যখন ডু আসবে সেটা তখন যা হয়ে যাবে স্যার। হ্যাঁ, এখানে আপনার যাটা হলো আপনার অ্যাডজেক্টিভ হিসেবে আসছে দাপ্তারানের। দাপ্তারানটার একটু ডিসক্রাইব করতেছি আমি, যেখানে সবুজ মলাটওয়ালা খাতা। তো যেহেতু অ্যাডজেক্টিভ,
সেই জন্য এটাকে মানসুব হয়ে গেছে দাফতারানের অ্যাডজেক্টিভ। আচ্ছা, আপনি আর দুটো করেন এটা। এটা স্যার হচ্ছে র আই তু মা আল মুদিরি স্যার এটা মানে রজুলান হবে। ও এখানে বইয়ের মধ্যে রজালান আছে, রজুলান। এটা হচ্ছে যা আহ যা লিহইয়াতিন বাইদা আ, মানে আইতু মানে আমি দেখেছিলাম শিক্ষক প্রধান শিক্ষকের সাথে আমি একজন লোক দেখেছিলাম, সাদা দাড়িওয়ালা লোক দেখেছিলাম। দ্যাটস কারেক্ট। ওকে, যা এখানেও অ্যাডজেক্টিভ, রজুলানের অ্যাডজেক্টিভ যা। ওকে, পলাশ বলছি। হ্যাঁ হ্যাঁ, এই স্লাইডটা আবার একটু আনবেন স্যার। বাইদাউন এটা তো মহিলাবাচক। লিহিয়াতিন তো মহিলাবাচক শব্দ। লিহিয়াতিন হলো দাড়ি, দাড়ি হলো মহিলাবাচক শব্দ। হ্যাঁ, লিহিয়াতিন প্রান্তিক গোলতা আছে, এভাবে আমরা চিনি, তাছাড়া আর কোনো চেনার উপায় নাই আমাদের। লিহিয়াতিন বাই দ আ। থ্যাংক ইউ পলাশ। ওকে, করেন বেগম নাসরিন, প্লিজ করেন। সেটা হচ্ছে আইনাত তলিবুল জাদিদু জু জুন নাজারা জুন নাজারাতিল জামিলাতি। এই সুন্দর চশমা পরা নতুন ছাত্রটি কোথায়? আইনা, দ্যাটস গ্রেট। জুন নাজারাতিন। আচ্ছা, আইনাত তলিবুল জুদুদু, এটা তো আবার অ্যাডজেক্টিভ আপনার, জুন নাজারাতিন জামিলাতি। আচ্ছা, ঠিক আছে। আপনার বেগম নাসরিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের হোল গ্রুপটাই আপনারা খুব ভালো করতেছেন। আপনাদের পরিশ্রমের ফসল আল্লাহ তাআলা আপনাদেরকে দিচ্ছেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনার পরিশ্রমের কোনো বিকল্প নাই, ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। ফাহিমা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ফাহিমা কি আসবেন আপনি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি পড়েন এবং এটা ইনসার্ট করেন কারেক্ট জু অথবা যা। জি স্যার। মান হাজার রাজুলু জু শাহরিত তাওয়িলি। এটার বাংলা হচ্ছে লম্বা চুলওয়ালা এই লোকটা কে? লম্বা চুলওয়ালা এই লোকটা কে? দ্যাটস গ্রেট, দ্যাটস ওয়ান। জু এখানে মুদাফ এবং মারফুর আলামত হলো এক্সট্রা ওয়াওটা হলো মারফুর আলামত। ওকে, পড়েন আপনি, এটাও পড়েন। আচ্ছা জি স্যার। ইস আল জাকার রাজুলা জাল কামিসিল আসফারি। হলুদ শার্ট পরা ওই লোকটাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, আপনি এখানে যা ইউজ করলেন কেন, মানসুব করলেন কেন? স্যার, যা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আছে, সেই জন্য ও মানসুব। কার অ্যাডজেক্টিভ? ওই যে রজুলু, ওই লোকটা। লোকটা কেমন? লোকটার একটা বৈশিষ্ট্য। আপনার। হ্যাঁ, ওকে, আপনি করেন, এটাও করেন, 7 এবং 8 করবেন আপনি। জি স্যার। লিমান জাকাল বাইতু, এটা হবে জুন নাওয়াবিজি দাইকাতি। অর্থাৎ স্যার, ওই যে সরু জানালা বিশিষ্ট ওই বাড়িটা কার? দ্যাটস গ্রেট, সরু জানালা বিশিষ্ট। জু আপনার দয়িকতন আপনার খুব বেশি ইউজ করিনি আমরা এর আগের ক্লাসে। এটা ন্যারো, আপনার যেটা ফাহিমা বললেন, ন্যারো, সরু। ইন্দি মুজাম্মুন, এটা হবে জু সুবারি মুলাওয়ানাতিন। এটার মানে হচ্ছে স্যার, রঙিন ছবি বিশিষ্ট একটা অভিধান আমার আছে। দ্যাটস গ্রেট, জু। আচ্ছা, মুলাওয়ানাতিন আপনার এই শব্দটার বলতে পারবেন? আমাদের পরিচিত একটা শব্দ আছে আপনার, যেটা আমরা সবসময় ইউজ করি, এর সঙ্গে কানেক্টেড। না স্যার, পারবো না। এটা আচ্ছা,
এটা রুটের অ্যালফাবেট কি কি হতে পারে আপনার? রুট অ্যালফাবেট, রুট রেডিক্যালস। লাম ওয়া লাম ওয়া নুন। হ্যাঁ, লাম ওয়া নুন, লাউনুন, 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 রং। আচ্ছা, ঠিক আছে, রং। আচ্ছা, লাওয়ান। আচ্ছা, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালো করুক। শওকত জামাল ভাই, আপনি আসেন, চলে আসেন। শওকত জামাল ভাই। জি স্যার। আচ্ছা, আপনি পড়েন এটা। এবং ইশতারাইতু মুজামান সুরিন মুলাওয়ানাতিন। স্যার, মুলাওয়ানাতিন অর্থটা আপনি বলেছিলেন, আমি বুঝতে পারিনি। কালার্ড, কালার্ড, আপনার রঙিন, রঙিন। ওকে স্যার। আর সূরা হলো আপনার ফটোগ্রাফ, ফটোগ্রাফ, রঙিন ছবি, ছবিওয়ালা, রঙিন ছবিওয়ালা। ইশতারাইতু আমি কিনবো একটা অভিধান, এটা হবে যা সুরিন মুলাওয়াতিন, কালার্ড। সুয়ারিন, সুয়ারিন, সুয়ারিন আপনার। আচ্ছা, ইশতারাইতু, ইশতারাইতু মাদি, আপনি মিনিংটা আবার বলেন। ইশতারাইতু মাদি, ইশতারাইতু মানে আই উইল কালেক্ট অর আই উইল বাই। আইল বাই, আমি কিনবো। আচ্ছা, আমি কিনেছিলাম। মুজামান একটা অভিধান। আমি কিনেছিলাম। ইশতারাইতু, আই পারচেজড অলরেডি, এটা মাদি, অতীতের আপনার। বাট ইট ডাজ নট অ্যাফেক্ট জু অর যা। আচ্ছা, করেন আপনি এটা। এটা ইশতারাইতু মুজামান সুরিন মুলাওয়া, কালার্ড, কালার যেহেতু ফটো, কালার ফটো আমি আই পারচেজড, কাজে এটা অ্যাডজেক্টিভ হবে স্যার, এটা যা হবে। যা, হ্যাঁ, ঠিক আছে, আপনার এটা আপনি ঠিক বলছেন আগে। আচ্ছা, করেন, পরেরটা করেন, 10 নম্বর করেন, 12-10। 10 নম্বরটা ফি কারিয়াতিনা মসজিদুন মানারিতিন ওয়াহিদাতিন। আচ্ছা, ফি কারিয়াতিনা অর্থাৎ আমি কারিয়াতিনা, এটা অর্থ কি স্যার? আমাদের ভিলেজে, আমাদের গ্রামে, আমাদের, আমাদের এলাকায়। করিয়া, করিয়া আপনার করিয়া। ওকে স্যার, আমাদের গ্রামে একটা এক মিনারওয়ালা একটা মসজিদ আছে আমার গ্রামের ভিতরে। সুন্দর বাংলা হয়েছে জামাল ভাই। ফি করিয়াতিনা, আমাদের গ্রামে, মসজিদুন, মসজিদ, একটা মসজিদ, মিনার, একটা মসজিদ আছে, এক মিনারওয়ালা, ওয়াহিদাতিন, ওয়াহিদাতিন। কাজে এটাও স্যার অ্যাডজেক্টিভ হবে যা। মসজিদের অ্যাডজেক্টিভ জু, মসজিদুন, জু। আচ্ছা, জামাল ভাই, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা আইডেন্টিফাই করতে পারবেন? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট স্যার ইয়েতে আমাদের মসজিদুন, 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 দ্যাটস মসজিদুন, দ্যাটস ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। আচ্ছা, আপনি এটাও করেন। 11টা করেন। 11 রাআইতু মসজিদান মানারাতিন ওয়াহিদাতিন। আমি দেখেছি একটা মসজিদ এক গম্বুজওয়ালা। কারেক্ট। এখানে কি হবে আপনার? এখানে এখন এটা স্যার, এটা তো এক গম্বুজ, এটা তো বিশিষ্টই হবে স্যার, জু হবে। কার অ্যাডজেক্টিভ হবে আপনার? অবজেক্টিভ অফ কার? অ্যাডজেক্টিভ অফ মসজিদ। আচ্ছা, মসজিদ তো এখানে মানসুব, মসজিদটা মানসুব। জি স্যার, মসজিদান, কাজে আচ্ছা, তাহলে যা হবে স্যার, এটাও মানসুব। এটাও মানসুব হবে যা, যা মানারাতিন ওয়াহিদাতিন। যা মানসুব, অ্যাডজেক্টিভ এবং মুদাফ, অ্যাডজেক্টিভ এবং মুদাফ। জি স্যার, অ্যাডজেক্টিভ এবং মুদাফ। জামান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা নতুন টপিকে চলে যাব, আপনার নতুন টপিকে চলে যাব। এরপরে আব্দুর রব ভাই আসবেন, আব্দুল সামাদ ভাই আসবেন এবং ইমরান ভাই আসবেন। তিনজনের সঙ্গে আমরা বাকি সময়টুকু কাজ করব। আচ্ছা, মাল মৌসুলাত, মা, এই শব্দটা হলো মা, মা নিয়ে আমরা কাজ করব। এটা একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এটার উপরে আমরা কাজ। আচ্ছা, আমরা একটু দেখবো আপনার I do not worship, I do not worship, এটার
সঙ্গে আমরা আরেকটা সেন্টেন্স আমরা দেখব, ইউ ওয়ারশিপ, আই ডু নট ওয়ারশিপ এন্ড ইউ ওয়ারশিপ। এই দুটোই আলাদা সেন্টেন্স। ডাইনেটাও একটা সেন্টেন্স, বাইরেটাও একটা সেন্টেন্স, দুটোই কমপ্লিট সেন্টেন্স। আমরা এই দুটোর মধ্যে একটা যোগসূত্র আমরা চাচ্ছি, আমরা এটা দুটোকে কানেক্ট করতে চাচ্ছি এবং একটা সেন্টেন্স বানাতে চাচ্ছি, যৌগিক সেন্টেন্স। এটার মধ্যে দুটো পার্ট থাকবে, একটা মেন পার্ট আর একটা হলো তার সাপোর্টিং বা সাবঅর্ডিনেট ক্লজ বা আপনার ওকে রিলেটিভ ক্লজ, মেন সেন্টেন্স এন্ড রিলেটিভ ক্লজ। তো এটা আমরা কিভাবে কানেক্ট করতে পারি? আব্দুর রব ভাই, আপনি কি আসবেন একটু? আব্দুর রব ভাই, আসসালামু আলাইকুম স্যার। আসবো স্যার। আচ্ছা, আপনি এই দুটো সেন্টেন্সকে আমরা যদি ডান থেকে বাইরের দিকে যেতে চাই, পড়ি সেভাবে পড়ি। আমরা ইংরেজিতে আমরা উল্টো ভাবে লিখতাম, আই ডু নট ওয়ারশিপ প্রথমে লিখতাম, পরে লিখতাম ইউ ওয়ারশিপ। কিন্তু আমরা যেহেতু আরবিটাও নিয়ে আসবো, সেজন্য আমরা ডান থেকে বাইরে যাচ্ছি। আই ডু নট ওয়ারশিপ এর সঙ্গে কি কোন শব্দ দিলে আমাদের একটা কমপ্লিট সেন্টেন্স হবে বলেন? আমরা হুইচ লিখতে পারি স্যার, হুইচ ইউ ওয়ারশিপ লিখতে পারি, হুইচ, হ্যাঁ আমরা হুইচ লিখতে পারি, হট লিখতে পারি, হুইচ লিখতে হোয়াট লিখতে পারি স্যার, হুও লিখতে পারতাম, হুমও লিখতে পারতাম। আই ডু নট ওয়ারশিপ হোয়াট ইউ ওয়ারশিপ। আই ডু নট ওয়ারশিপ, আমি ইবাদত করি না যেটার ইবাদত তুমি করো, যেটার ইবাদত তুমি করো বা তোমরা করো। তোমরা যে যার ইবাদত করো, তোমরা যাকে ইবাদত করো, যাকে পূজা করো, আমি তার পূজা করি না, আমি তার পূজা করি না। এটাই হলো আমি মেন। আচ্ছা, আই ডু নট ওয়ারশিপ এর আরবি কি হবে? আই ডু নট ওয়ারশিপ, আবাদা ইয়াবুদু, হ্যাঁ আবাদা ইয়াবুদু ইবাদত করা। এখন আপনি আমি করি না, আমি ইবাদত করি না, এটার আরবি বলেন। লা আবুদু স্যার, লা আবুদু, লা আবুদু। আর তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো, এটার আরবি কি হবে? তা'বুদু স্যার। তা'বুদু হলো তুমি, আর তা'বুদুনা তোমরা, তা'বুদুনা তোমরা হবে, তোমরা হবে। আচ্ছা আচ্ছা, হটের আরবি হলো মা, মা। আমরা এটা একেবারে ছোটবেলায় পড়ছি, সেমিস্টার 1 এর প্রথম দিকেই, প্রথম বা দ্বিতীয় ক্লাসে, মা হাজা। তো সেখান থেকে আমরা নিয়ে আসি হোয়াট, আমরা নিয়ে আসবো এটা মা তা'বুদুনা। কিন্তু আমরা আগে যেভাবে মাটা ইউজ করছি, এখানে সেটা একটু ডিফারেন্ট। আপনার এই মা বা হোয়াট, এটা দুটো সেন্টেন্সের মধ্যে একটা রিলেট করলো আপনার লা আবুদুর সঙ্গে। পরের যে সেন্টেন্সটা ছিল তা'বুদুনা, তা'বুদুনা ইটসেলফ একটা সেন্টেন্স, এই দুটোর মধ্যে একটা যোগসূত্র স্থাপন করলো, একটা যৌগিক সেন্টেন্স বানায় ফেললো, লা আবুদু মা তা'বুদুনা। আমি ইবাদত করি না, একটা আমি করি না, কখনোই করি না, দিস মাই হ্যাবিট। মা তা'বুদুনা, তোমরা যাকে ইবাদত করো, আমি তার ইবাদত করি না। এই মাটাই হলো আমাদের রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এবং এটার আরবির নামটা হলো ইসমুল মাউসুলা। ইসমুল মাউসুলা আস্তে আস্তে আমরা করবো, কোনো অসুবিধা নেই, আপনি দুটোই ইউজ করবেন, রিলেটিভ প্রোনাউন বা ইসমুল মাউসুলা। তাহলে মেন সেন্টেন্সটা, এটা একটা সেন্টেন্স হওয়া লাগবে, এবং এখানে সেন্টেন্স আই ডু নট ওয়ারশিপ, আর পরে রিলেটিভ প্রোনাউনের পরে যেটা আসবে সেটা একটা সেন্টেন্স হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, আপনার ইংরেজিতেও তাই। তো এখানে যদিও একটা আপনার সিঙ্গেল ওয়ার্ড এবং একটা সেন্টেন্স, সিঙ্গেল ওয়ার্ড এবং একটা সেন্টেন্স, কিন্তু আপনার জাস্ট একটা নাউনও আসতে পারতো, বাট ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স। এটুকুই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। বেসড অন দ্যাট আমরা কয়েকটা এক্সারসাইজ করব। মা হলো এটা মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড হলো দুটো, মা এবং আল্লাজি। মা এবং আল্লাজি এই দুটো হলো মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড রিলেটিভ প্রোনাউন। আমরা দুটোর মিনিং অলমোস্ট আমরা করব এখন। আপনি পড়েন এটা এবং মিনিং বলেন। মাজা তাকুলু ইয়া আলী, আলী তুমি কি খাও? আকুলু মা তাকুলু, তুমি যা খাও আমি তাই খাই। হতে পারে এখানে আমার মনে হয় আমরা একটু ফিউচারিস্টিক করব, তুমি কি খাবে আলী, আলী তুমি কি খাবে। তো আপনি যেটা বললেন দ্যাট ইজ অলসো কারেক্ট, কিন্তু কনটেক্সট থেকে যে তুমি কি খাবে, তো আমি বললাম যে আমি তাই খাবো, তুমি যা খাবা, তুমি যেটা অর্ডার দাও, আপনার রেস্টুরেন্টে আছেন, আপনি অর্ডার দেবেন, তো আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করবেন যে আলী তুমি কি খাবা, তো আলী বলে যে তুমি যা খেতে চাও, তুমি যা অর্ডার দেবে আমি তাই খাবো, কোনো অসুবিধা নেই, দ্যার ইজ নো প্রবলেম। আকুলু আই উইল ইট,
মা হলো রিলেটিভ প্রোনাউন, তাকুলু তুমি যা খাবা। দুটোই ভার্বাল সেন্টেন্স। আকুল যদিও সিঙ্গেল ওয়ার্ড বাট ইটস এ সেন্টেন্স। আকুলু মা তাকুলু। আচ্ছা, আকালা ভার্বটা তো হামজাটেড ভার্ব। আকালা হামজাটেড ভার্ব কোনগুলো? যেগুলোতে একটা আলফাবেট, একটা রেডিকেল হলো হামজা। তো এখানে আমাদের ফার্স্ট রেডিকেলটাই হামজা। আমরা হামজাটেড ভার্ব নিয়ে কাজ করব আমরা সামনে ইনশাআল্লাহ। আপনি করেন, পরেরটা করেন। মাজা তাশরাবু ইয়া আবা বাকরিন। আবু বকর তুমি কি পান করিবে? আশরাবু মা তাশরাবু, তুমি যা পান করবে আমি তাই পান করব। আচ্ছা, এখানে রিলেটিভ ক্লজ কোনটা, রিলেটিভ প্রোনাউন কোনটা এবং মেন সেন্টেন্স কোনটা বলেন? তিনটা জিনিস থাকবে, মেন সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন এন্ড রিলেটিভ ক্লজ। মেন সেন্টেন্সটা হচ্ছে তাশরাবুটা হচ্ছে স্যার এখানে মানে কি খাওয়াটা হচ্ছে এটা মাজা তাশরাবু ইয়া আবু বকর। এখানে তাশরাবুটা হচ্ছে স্যার এখানে মেইন শব্দটা স্যার, এখানে খাওয়াটা না, ডান পাশে কোনো ই নাই, এখানে ডান পাশের সেন্টেন্স রিলেটিভ প্রোনাউন নাই, আপনার শুধুমাত্র বাম পাশের সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন আছে। বাম পাশের মধ্যে মাটা হচ্ছে স্যার এখানে, মাটা হচ্ছে স্যার এখানে রিলেটিভ প্রোনাউন। দ্যাটস রাইট। আর মেন সেন্টেন্সটা হলো আমি খাবো বা আমি পান করবো। আশরাবু মা তাশরাবু, তুমি যা পান করবা, তুমি যেটা, যদি 7 আপ খাও আমিও 7 আপ খাবো, তুমি যদি পানি খাও আমিও পানি খাবো, তুমি যদি লবণ খাও আমিও লবণ খাবো। এটাই আশরাবু, এটা হলো আমার মেন সেন্টেন্স। আই উইল ড্রিঙ্ক হট এভার ইউ ড্রিঙ্ক। ওকে, আপনি আরেকটা করেন। আফহামু মা তাকুলু, আফহামু মা তাকুলু, তুমি যা বলেছো আমি তা বুঝেছি। দ্যাটস ইট, সিম্পল সেন্টেন্স কিন্তু দারুণ সুন্দর আপনার। তুমি যা বলেছো, তুমি যা বলো আমি তা বুঝি, তুমি যা বলো আমি তা বুঝি, অথবা তুমি যা বলবে আমি তা বুঝবো, সেটা চাইতে তুমি যা বলো আমি তা বুঝি, এটা মনে হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট কারেক্ট আপনার। আচ্ছা, এখানে রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ মেন সেন্টেন্স কোনটা? আফহামু স্যার মেন সেন্টেন্স, আর মাটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দুটোই আমাদের ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, পড়েন আপনি এটা। সাআস্তারি মা তুরিদু, তুমি যা চাইবে তাই আমি বাজার করে নিয়ে আসবো বা আমি কিনবো। আব্দুর রব ভাই, আমরা এখানে এই ভার্বটা ইশতারা ইয়াশতারি, আপনার এটার রুট আপনার এখানে আমাদের স্লাইডের মধ্যে নাই, আমরা সামনে করার সময় নিয়ে আসবো। শিন র ইয়া, আপনারা ক্লাসে যারা আছেন তারা সবাই একটু লিখে নেন কাইন্ডলি। শিন র ইয়া, এটা হলো আমাদের রুট এবং এটাই হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, সেখান থেকে আমরা একটু পরিবর্তন করছি ভার্বটা পরিবর্তন করে আমরা নিয়ে আসছি হলো 8 নম্বর ফর্মে। 8 নম্বর ফর্মে আমরা 8 নম্বর ফর্ম কেন, আমরা 4 কোনটাই পড়িনি, আমরা যেটা পড়তেছি সেটা হলো 1 নম্বর ফর্ম পড়তেছি। বাকিগুলো একেবারেই সোজা, 1 নম্বর ফর্ম আমাদের যখন শেখা হয়ে যাবে তখন আমরা বাকিগুলো শেখার চেষ্টা করব। কিন্তু জাস্ট টু ইন্ট্রোডিউস যে এখানে একটা 8 নম্বর ফর্ম আছে। 8 নম্বর ফর্মের আপনার মূল বৈশিষ্ট্য হলো যে ফার্স্ট রেডিক্যালের আগে একটা আলফাবেট থাকে, নতুন একটা আলফাবেট, এবং ফার্স্ট রেডিক্যালের পরে আর একটা আলফাবেট। এই আলফাবেট প্রথমটা হলো ওয়াসলা আর দ্বিতীয়টা হলো তা। আমাদের শিন র ইয়া এটা হলো আমাদের রুট ছিল। তো শিনের আগে আমাদের বসে ওয়াসলা এবং শিনের পরে বসে তা, সেখানে আমাদের মেন মাদি ভার্বটা চলে আসছিল ইশতারা। তো সেইখান থেকে আমরা যখন মুদারি করি তখন ইয়াশতারি এবং ইয়াশতারি থেকে যখন আমি করি, আমি কিনবো, তখন আ চলে আসে, আনার আশতারি। তো এখানে আছে তাহলে মুদারি ভার্বটা আছে, আমাদের মুদারি ভার্বের আমি দিয়ে আছে, আমি কিনবো ফিউচার পার্টিকেল আর আশতারি আমি কিনবো। আচ্ছা, তাহলে এই ভার্বটা আপনারা জাস্ট একটু নোট করে রাখেন, যেটা ফর্ম 8 আমরা পড়বো রিডার নাম্বার 8 যে পড়বো আমরা আশতারি। কিন্তু তারও আগে আমরা শিখে নেবো এটার মূল ব্যাপারটা, আজকে জাস্ট ইন্ট্রোডিউস করা হলো।
ওকে, সা আশতারি মা তুরিদু, I'll purchase whatever or what you want. তুমি যা চাও আমি তাই তোমার জন্য কিনে নিয়ে আসবো। আচ্ছা, এটা হয়তো বাবার কাছে মেয়ে বকছে, বাবা মেয়ের ডায়ালগ, যে আমি বাজারে যাচ্ছি, তুমি যা চাও আমি তোমার জন্য তাই কিনে নিয়ে আসবো। ওকে, কি খেতে চাও? ওকে, আচ্ছা, আপনি আরেকটা করেন সৌরভ ভাই। উক্তুব মা সামিউতাল ইয়াওমা ফিল ফাসলি, উক্তুব মানে লিখো, মা সামিউতাল ইয়াওমা ফি ফাসলি, আজকে ক্লাসের মধ্যে তুমি যা শুনেছো তা লিখো। হ্যাঁ, আচ্ছা, এটা মূল সেন্টেন্সটা বলেন আপনি। মূল সেন্টেন্স উক্তুব, এটা হচ্ছে লিখো স্যার। উক্তুব, দ্যাটস রাইট, ইউ রাইট, প্লিজ রাইট। আচ্ছা, আর বাকিটা হলো আপনার মার পরে যেটা আছে সেটা হলো আপনার রিলেটিভ ক্লজ, হুইচ ইজ অলসো এ ভার্বাল সেন্টেন্স। পরেরটাও ভার্বাল সেন্টেন্স, আপনার মা হলো আমাদের রিলেটিভ প্রোনাউন। অনেক 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 ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবাই ভালো করুক। আপনারা সবাই ভালো করতেছেন, আপনারা সবাই ভালো করতেছেন। That's something really wonderful for the class and for the team. ইমরান ভাই আসেন। ইমরান ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনি এটা এখান থেকে করেন। নাসিতু মা ক্বালা লিল মুদাররিসু আমসি। স্যার নাসিতু শব্দটার অর্থ, নাসিতু মানে আমি ভুলে গেছি, নাসিয়া। আচ্ছা, ইমরান ভাই আপনারা সবাই একটু নোট করে রাখেন। নাসিয়া একটা দারুণ ইম্পর্টেন্ট ভার্ব। আমরা পড়বো 5 নম্বর বইয়ের 8 নম্বর লেসনে, 5 নম্বর বইয়ের 8 নম্বর লেসন, দারুণ ইম্পর্টেন্ট একটা লেসন। আমরা খুব শীঘ্রই চলে আসবো সেখানে। নাসিতু ভুলে যাওয়া, আই ফরগট। এটা অর্থ হচ্ছে স্যার নাসিতু মা ক্বালা লিল মুদাররিসু আমসি, আমি ভুলে গেছি গতকাল শিক্ষক আমাকে যা বলেছিল। দ্যাটস রাইট। আপনার রিলেটিভ প্রোনাউন কোনটা? স্যার মা হচ্ছে রিলেটিভ প্রোনাউন স্যার। আর মেন সেন্টেন্স? নাসিতু স্যার, আমি ভুলে গিয়েছি স্যার। প্রথম পার্ট আমাদের মেন, এটা একটা সেন্টেন্সই হওয়া লাগবে, এবং মার পরের যে পার্টটা থাকবে বা রিলেটিভ ক্লজ যেটা থাকবে এটা সেন্টেন্স হতে পারে, অথবা ফ্রেজ হতে পারে, অথবা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে। আমরা দেখবো পরে, কিন্তু আজকের এক্সাম্পল সবগুলোই সেন্টেন্স। আপনি পড়েন এটা, আপনি পড়েন। আল্লাহু তাআলা ফি সূরাতিস সফি, আল্লাহ সূরা সফিতে বলেছেন, লিমা তাকুলুনা মা তাফআলুনা, তোমরা যা, আল্লাহ সূরা সফাতে বলেছেন, কেন তোমরা যা বলো না, মা তা তোমরা না। হ্যাঁ, আপনি প্রথমে যদি করেন তাহলে হবে আপনার লিমা তাকুল, হোয়াই ইউ সে লিমা তোমরা কেন বলো যা তোমরা করো না, যা তোমরা করবে না, বা যা তোমরা করো না। তোমরা কেন বলো যা তোমরা করবে না, বা যা তোমরা করো না। আচ্ছা, দ্যাটস ওয়ান্ডারফুল। আপনার দুটো লিমা তাকুলুনা, এটা আমাদের মেন সেন্টেন্স। তোমরা কেন বলো যা তোমরা করো না, বা যা তোমরা করবে না। লিমা এন্ড লা, আপনার মা দিয়ে কানেক্ট করা হলো দুটোই সেন্টেন্স। আপনি আরেকটা করবেন। আমরা আল্লাহু তাআলা ফি সূরাতিল কাফিরুন, আল্লাহ তাআলা সূরা কাফিরুনে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা, বলো, আল্লাহ তাআলা সূরা কাফিরুনে বলেছেন, বলো ইয়া আইয়ুহা, হে কাফিরগণ, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুনা, যা তোমরা ইবাদত করো। দ্যাটস রাইট। প্রথম পার্ট হলো লা আ'বুদু, আমরা ইবাদত করি না। উই আর কনফার্মিং যে আমরা ইবাদত করি না। মা যা কিছু, বা যা, তা'বুদুনা যাকে তোমরা ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুনা, দারুণ একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কিন্তু অনেক, এবং
শেখার মতন অনেক কিছু রয়ে গেছে আমাদের। ভার্বের রয়ে গেছে লা, লার লা নাফিয়া, এটা লা নাফিয়া, এটা আমাদের রেগুলার হ্যাবিট যে উই ডু নট ওয়ার্শিপ, আমরা পূজা করি না, যেটার ইবাদত তোমরা করো, যেটার পূজা তোমরা করো তার ইবাদত আমরা করি না। লা আবুদু মা তা'বুদুনা, মা তা'বুদা, মা হলো আমাদের রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, ওকে, আমাদের এই পার্টটা 13 নম্বর আমরা রিভাইজ করব না, দুটো একটা হয়তো স্কিপ করা হয়েছে। আমরা পরের পার্টটাতে চলে যাব, নেক্সট এসে আমরা আপনার নেক্সট 13, 14, 15, 16, 17, তারপরে আমরা চলে যাব আমাদের কনভারসেশনে। আচ্ছা, কনভারসেশনের জন্য আপনারা আগে থেকে একটু প্রস্তুতি নেবেন। আমরা হয়তো একটা ক্লাস পরেই আমরা হয়তো কনভারসেশনে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা পড়বেন, পার্টনারশিপটা বিল্ড আপ করবেন, প্র্যাকটিস করবেন, যাতে ক্লাসে আমরা সবাই খুব ভালো করতে পারি, এবং উইল গো স্লো, আপনার উইল গো স্লো আমরা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালো করুক। আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।